নমস্কার বন্ধুরা, জব আপডেটস অ্যান্ড নিউজ চ্যানেলের পক্ষ থেকে তোমাদের সকলকে জানাই স্বাগত। তো বন্ধুরা, আজকে আমি কথা বলবো একটি গুরুত্বপূর্ণ সরকারি চাকরির নতুন ইনফরমেশন নিয়ে তোমাদের সাথে আলোচনা করব, যেখানে তোমরা দেখতে পাবে যে রাজ্যের 23 জেলার যে কোনো প্রান্ত থেকেই ছেলেমেয়ে প্রত্যেকে আবেদন করতে পারবে এবং এখানে তোমাদের সরাসরি ওয়াক ইন ইন্টারভিউর মাধ্যমে যোগ্য প্রার্থীকে বাছাই করে নেওয়া হবে। খুবই ভালো সুযোগ রয়েছে এবং এখানে তোমাদেরকে আমি দেখিয়ে দেব অ্যাপ্লিকেশন ফর্মটি তোমরা কিভাবে পূরণ করবে। কোনো রকম রিটেন টেস্ট দিতে হবে না, অর্থাৎ লিখিত পরীক্ষা নেই। সরাসরি হবে কি ডকুমেন্ট ভেরিফিকেশন এবং ওয়াক ইন ইন্টারভিউ, যার দ্বারা তোমাদেরকে বাছাই করে নেওয়া হবে। তো সম্পূর্ণ A to Z সমস্ত তথ্য এই ভিডিওতে আলোচনা হবে তোমাদের সাথে। তো বিস্তারিত বলার আগে তোমাদের প্রত্যেকের কাছে আমি একটাই রিকোয়েস্ট জানাবো যে যারা এখনও আমাদের এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করোনি তারা ঝটপট চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে দাও, যাতে করে পরবর্তী সমস্ত ইনফরমেশান পেয়ে যেতে পারো। তো চলো বন্ধুরা, দেরি না করে এবার অফিসিয়াল নোটিশ নিয়ে বিস্তারিত আলোচনা তোমাদের সাথে শুরু করব। তো দেখো, নোটিফিকেশনের ডেট ফেব্রুয়ারিতেই রয়েছে, অর্থাৎ ফেব্রুয়ারি 2025-এই নোটিফিকেশন আউট হয়েছে। তার মানে বুঝতেই পারছো একদম সম্পূর্ণ নতুন একটি ইনফরমেশন তোমাদের জন্য। এবং তার মেমো নাম্বারও এখানে দেওয়া রয়েছে। তো সেই মেমো নাম্বারটা দেখেও তোমরা যদি ক্রোমে সার্চ করো তাহলে কিন্তু সম্পূর্ণ নোটিফিকেশানটি পেয়ে যাবে। তো ফার্স্টেই তোমাদেরকে জানাবো যে এখানে এজের ক্রাইটেরিয়া কি বলা রয়েছে। তো ক্যান্ডিডেটকে অবশ্যই বলা রয়েছে যে 35 বছরের বেশি যদি বয়স কারোর হয়ে থাকে তাহলে কিন্তু সে আবেদন করতে পারবে না। অর্থাৎ তোমাদের এখানে ন্যূনতম 18 থেকে ম্যাক্সিমাম 35 পর্যন্ত বয়স রাখা হয়েছে এবং সেই বয়সটি 1 জানুয়ারি 2025 অনুযায়ী হিসাব করা হবে। সেই অনুযায়ী 18 থেকে 35 বয়স ধরে রাখা আছে। কিন্তু আবার কিছু ক্ষেত্রে বয়সের ছাড় থাকবে। সেগুলো কেমন? যারা ওবিসি প্রার্থী রয়েছে তারা 3 বছরের ছাড় পাবে। সুতরাং তারা 18 থেকে 38 বছর পর্যন্ত আবেদন করতে পারবে। যদি হয়ে থাকো SC ST তাহলে 5 বছরের ছাড় পাবে। সুতরাং তারা 18 থেকে 40 বছর পর্যন্ত আবেদন করতে পারবে। এছাড়াও PWD ক্যান্ডিডেট হলে 10 বছরের ছাড় যেভাবে থাকে সেগুলো তারা পেয়ে যাবে। এবার ক্যান্ডিডেটকে অবশ্যই অ্যাপ্লিকেশন ফর্ম পূরণ করতে হবে এবং ক্যান্ডিডেটকে অবশ্যই প্রপার ডকুমেন্টস তো অ্যাপ্লিকেশন ফর্ম্যাটের সাথে সেগুলোর কপি তো দিতেই হবে এবং যখন তোমাদের ইন্টারভিউতে ডাকবে তখন অবশ্যই সেগুলো অরিজিনাল নিয়ে যেতে হবে। মানে ইচ অ্যান্ড এভরি ডকুমেন্ট তোমাদের অরিজিনাল রাখতে হবে কাছে, বিকজ তোমাদের সেখানে ডকুমেন্ট ভেরিফিকেশান হবে। ডকুমেন্ট ভেরিফিকেশান করিয়ে তারপরে তোমাদের ইন্টারভিউতে নিয়ে নেওয়া হবে। ইন্টারভিউ যারা কোয়ালিফাই করবে তাদেরকেই ফাইনালি নিয়োগ করানো হবে। এবার ইম্পর্টেন্ট যে পয়েন্টসগুলো রয়েছে দেখো, ডেট অফ ওয়াক ইন ইন্টারভিউ যেটা 21শে ফেব্রুয়ারি হচ্ছে, 2025-এর 21শে ফেব্রুয়ারি তোমাদের ওয়াক ইন ইন্টারভিউ রয়েছে। রেজিস্ট্রেশন ডেস্ক উইল বি ক্লোজ অ্যাট 11 AM, অর্থাৎ তোমাদের ফার্স্ট অফ অল অ্যাপ্লিকেশান যে ফর্মটি রয়েছে সেই ফর্মটি পূরণ করে নির্দিষ্ট ঠিকানায় 21শে ফেব্রুয়ারি ঠিক সকালেই পৌঁছতে হবে, কারণ 11টার মধ্যে তোমাদের রেজিস্ট্রেশন ক্লোজ হয়ে যাবে। সেখানে গিয়ে আগে তোমাদের অ্যাপ্লিকেশন ফর্ম সাবমিট করতে হবে, তারপর সেখান থেকে তোমাদের শর্টলিস্ট তৈরি হবে। রিপোর্টিং টাইম পেরিয়ে যদি রিপোর্টিং টাইম 10:30 রয়েছে, এই 10:30টার মধ্যে তোমাকে সেখানে পৌঁছতে হবে। তারপরে যদি কেউ ভেন্যুতে গিয়ে পৌঁছায় তাকে কিন্তু ইন্টারভিউতে অ্যালাউ করা হবে না। তাহলে বোঝা গেল 21শে ফেব্রুয়ারি অ্যাপ্লিকেশান ফর্ম পূরণ করে সরাসরি নিয়ে যাবে, অর্থাৎ ডাইরেক্ট CV জমা করে ওয়াক ইন ইন্টারভিউ দিয়ে যোগ্য প্রার্থীকে সেখানে নিয়োগ করানো হচ্ছে। আশা করি এইটুকু বিষয় তোমাদের কাছে ক্লিয়ার হয়েছে। আর এখানে যারা ভিডিওটি দেখছো তারা অবশ্যই কমেন্ট করো তোমাদের লোকাল হাসপাতালের নাম, তাহলে সেই সমস্ত যে গভর্নমেন্ট হসপিটালগুলো রয়েছে সেইখানে যখনই কোনো রকম রিক্রুটমেন্ট ছাড়বে অবশ্যই তোমাদেরকে জানাবো। এবার অ্যাপ্লিকেশন ফর্মটি তোমরা কিভাবে পূরণ করবে দেখে নাও। তো
অ্যাপ্লিকেশন ফর্ম পূরণ করার সময় যে সিভিটা মানে তোমরা যে ডাইরেক্ট অ্যাপ্লিকেশন ফর্ম জমা করবে, তো এখানে তোমাকে রিসেন্ট কালার পাসপোর্ট সাইজের ফটো অ্যাটাচ করতে হবে। আর সেটা কালার ফটো হবে, 6 মাসের বেশি পুরনো হলে হবে না। রোগী ছবি এখানে দিয়ে দেবে, সঙ্গে অবশ্যই 2 কপি এক্সট্রা ফটো নিয়ে যাবে। তো এখানে এবার তোমার পুরো নাম দিতে হবে। তো ব্লক লেটারে তোমার নাম দিতে হবে। তো এখানে তোমার নাম, বয়স যা কিছু দেবে সেটা যাতে মাধ্যমিক বা তার সমতুল্য পরীক্ষার সার্টিফিকেট হিসাবে তুমি তোমার যে নাম, তোমার যা বয়স যা কিছু রয়েছে সেই অনুযায়ী তুমি সেটা সিলেক্ট করবে। তারপরে তোমার ফাদার্স নেম বা হাজব্যান্ডের নাম, তো তোমার এখানে গার্জিয়ানের নাম বসাতে হবে। এবার যেহেতু এখানে ছেলে মেয়ে প্রত্যেকে আবেদন করতে পারবে, তেমনই আবার ম্যারিড আনম্যারিড প্রত্যেকে আবেদন করতে পারবে। তো সেই অনুযায়ী তাদের গার্জিয়ানের নাম এখানে বসিয়ে দিতে হবে। দেন রয়েছে ডেট অফ বার্থ, তো প্রত্যেককে তাদের ডেট অফ বার্থ বসাতে হবে এবং সেই ডেট অফ বার্থ অবশ্যই মাধ্যমিক বা তার সমতুল্য পরীক্ষার সার্টিফিকেটে এক্স্যাক্টলি যে ডেট অফ বার্থ রয়েছে সেইটাই তোমাকে বসাতে হবে, কারণ তার প্রমাণপত্র হিসাবে মাধ্যমিক পাশের সার্টিফিকেটই তোমাদের সঙ্গে নিয়ে যেতে হবে। দেন তোমাদের জেন্ডার, মেল ফিমেল প্রত্যেকে আবেদন করতে পারবে। রাজ্যের সমস্ত জেলা থেকেই এখানে অ্যাপ্লিকেশন করা যাবে। তো মেল না ফিমেল সেটা অবশ্যই তোমাকে পাশে দিয়ে দিতে হবে। তারপরে পার্মানেন্ট অ্যাড্রেস ইন ফুল, প্রেজেন্ট অ্যাড্রেস ইন ফুল, তো প্রেজেন্ট অ্যাড্রেস এবং পার্মানেন্ট অ্যাড্রেস তোমাকে দিতে হবে। তো প্রেজেন্ট অ্যাড্রেসের ঘরে ফার্স্টেই থাকবে তোমার ভিলেজের নাম, তোমার গ্রামের নাম, দেন থাকবে পোস্ট অফিসের নাম, তারপরে পুলিশ স্টেশন, ডিস্ট্রিক্ট, পিনকোড। তো ওভারঅল সমস্ত রকম ইনফরমেশান দিতে হবে। তো এই অ্যাড্রেসের সেমটাই আবার প্রেজেন্ট অ্যাড্রেসের ঘরে যাদের ডিফারেন্ট রয়েছে অ্যাড্রেস তারা ডিফারেন্ট ইনফরমেশান ইনপুট করবে, কিন্তু যাদের সেম ইনফরমেশান তাদের সেমটাই দিতে হবে। মোবাইল নাম্বারের জায়গায় অবশ্যই মোবাইল নাম্বার বসিয়ে দিতে হবে। তারপর তোমাদের ভ্যালিড মেল আইডি চাওয়া হয়েছে, তো মেল আইডির জায়গায় অবশ্যই ভ্যালিড মেল আইডি দেবে, কারণ কি সিলেকশন প্রসেসের অল ইনফরমেশান তোমাদের ফোন নাম্বার এবং মেল আইডির মাধ্যমেই পাবে। তাই অবশ্যই অ্যাক্টিভ এবং ভ্যালিড মেল আইডি দিয়ে অ্যাপ্লিকেশন করার চেষ্টা করবে। তারপরে তোমার সমস্ত রকম এডুকেশনাল কোয়ালিফিকেশান যেটা মাধ্যমিক থেকে স্টার্ট হবে, মাধ্যমিক ঠিক কোন ইনস্টিটিউট, তোমার স্কুলের নাম, বোর্ডের নাম, টোটাল মার্কস, ইয়ার অফ পাসিং কী রয়েছে সেগুলো দিয়ে দিলে। তারপরে তোমার উচ্চ মাধ্যমিক একইভাবে তোমার স্কুলের নাম, তারপরে বোর্ডের নাম, টোটাল মার্কস, ইয়ার অফ পাসিং দিতে হবে। তারপরে গ্র্যাজুয়েশন রয়েছে, গ্র্যাজুয়েশনের কোন ডিসিপ্লিন, কোন ইউনিভার্সিটি, কত সালে পাস করেছো, পোস্ট গ্র্যাজুয়েশনের ডিগ্রি থাকলে তাহলে এইভাবে এক এক করে সমস্ত রকম ইনফরমেশনগুলো তোমাকে ইনপুট করতে হবে। বাকি যদি টেকনিক্যাল বা কোনো রকম ডিগ্রি থাকে দিতে পারো, ওয়ার্ক এক্সপিরিয়েন্স যদি কিছু থাকে তাহলে দিতে হবে, যার নেই তার এগুলো দেওয়ার প্রয়োজন নেই। এবং ডিক্লারেশনের জায়গায় তোমার এখানে লাস্টে একটা সিগনেচার করতে হবে, নেম এবং সিগনেচার এবং ডেট সবটাই দিতে হবে। দেওয়ার পরে এই অ্যাপ্লিকেশান ফর্মটি পূরণ করে তোমাদেরকে নির্দিষ্ট ভেন্যুতে যেতে হবে। তো এবার এর সাথে কী কী ডকুমেন্টস দিতে হবে সেগুলো একটু বলে দিই। তো ডকুমেন্টসের মধ্যে ফার্স্টেই তোমাদের দিতে হবে এজ প্রুফ হিসাবে মাধ্যমিক পাশের সার্টিফিকেট, যেটা এজ প্রুফ হিসাবে দিতে হচ্ছে। অ্যাড্রেস প্রুফ হিসাবে তুমি চাইলে আধার কার্ড, ভোটার আইডি, রেশন কার্ড এগুলো দিতে পারো। তারপর তোমার যদি কাস্ট সার্টিফিকেট কিছু থাকে, মানে এসসি, এসটি, ওবিসি যদি ভ্যালিড কাস্ট সার্টিফিকেট থাকে তবেই দেবে। ভ্যালিড কাস্ট সার্টিফিকেট না হলে প্রপারলি তুমি কিন্তু ক্যাটাগরি ওয়াইজ কোনো রকম ছাড় পাবে না, তাই অবশ্যই সেটা ভ্যালিড দিতে হবে। দেন তোমাকে যেটা দিতে হবে অল এডুকেশনাল কোয়ালিফিকেশানের অ্যাডমিট, মার্কশিট, সার্টিফিকেট সবটাই প্রোভাইড করতে হবে। করার পরে রিসেন্ট কালার পাসপোর্ট সাইজের ফটো যেটা 2 কপি তোমাকে অবশ্যই দিতে হবে। আর আইডি প্রুফ হিসাবে তুমি চাইলে আধার কার্ড, ভোটার আইডি, প্যান কার্ড, ড্রাইভিং লাইসেন্স, পাসপোর্টের মধ্যে যে কোনো একটি ডকুমেন্টস তুমি দিতে পারো। তো এই ডকুমেন্টসগুলোই অরিজিনাল নিয়ে যাবে সঙ্গে, প্লাস সেগুলোর কপি। তো এই যে কপিগুলো প্রত্যেকটিতে সেলফ অ্যাটাস্টেড করবে, কারণ সেলফ অ্যাটাস্টেড ছাড়া কোনো ডকুমেন্টসের কোনো ভ্যালু থাকে না, তাই প্রত্যেকটি সেলফ অ্যাটাস্টেড করিয়ে দেবে, করে এই অ্যাপ্লিকেশন ফর্মের সাথে অ্যাটাচ করবে, করে তোমাদের সেই নির্দিষ্ট ভেন্যুতে যেতে হবে। তো দেখো ভেন্যু বলা রয়েছে, এই যে ভেন্যুটা তোমরা ভিডিও পজ করে দেখে নিতে পারো, এই ভেন্যুতে তোমাদেরকে যেতে হবে।
অবশ্যই 10:30টার মধ্যে যাওয়ার চেষ্টা করবে, 11টার মধ্যে ক্লোজ হয়ে যাবে এবং 11টার পরে তোমার ইন্টারভিউ শুরু হচ্ছে, 11:30টার পরে তোমার ইন্টারভিউ শুরু হবে তোমাদের, আর সেটা 21শে ফেব্রুয়ারি। 21শে ফেব্রুয়ারি সরাসরি অ্যাপ্লিকেশন ফর্মটি পূরণ করে নিয়ে যাবে। এবং দেখো অরিজিনাল ডকুমেন্টসগুলো তো অবশ্যই নিতে হবে এবং 2 কপি করে সেগুলোর ফটোকপি অবশ্যই ইন্টারভিউর দিন নিয়ে যাবে। নিয়োগটি তোমাদের গভর্নমেন্ট অফ ওয়েস্ট বেঙ্গল অফিস অফ দ্য প্রিন্সিপাল গভর্নমেন্ট অ্যান্ড মেডিকেল কলেজ হসপিটালের পক্ষ থেকে করা হচ্ছে, যেখানে তোমাদের হাউস স্টাফ এই পোস্টে নিয়োগ হচ্ছে পুরুলিয়া ডিস্ট্রিক্ট হাসপাতালে নিয়োগ করানো হচ্ছে। এবং এই পোস্টের জন্য তোমার কোয়ালিফিকেশন লাগবে MBBS ডিগ্রি, এবং ইন্টার্নশিপ যাদের করা রয়েছে তাদেরকে এক্সট্রা প্রেফারেন্স দেওয়া হবে। তো এই যে ঠিকানা দেওয়া আছে তুমি কাকে মানে পাঠাচ্ছ সেই দিয়ে দেওয়া রয়েছে, দ্য প্রিন্সিপালের বিষয়ে লেখা রয়েছে কোন ঠিকানায় যাচ্ছে, পুরুলিয়া ডিস্ট্রিক্ট থেকে নিয়োগটি করানো হচ্ছে। তো সব রকম কোয়ালিফিকেশানের আপডেট আমাদের দিতে হয়, তো এটা হচ্ছে সেই রকমই একটা আপডেট। তো যাদের মনে করো সরকারি বিভিন্ন রকম হাসপাতালের উচ্চ মাধ্যমিক মাধ্যমিক কোয়ালিফিকেশানের কোনো রকম আপডেটের প্রয়োজন রয়েছে তারা অবশ্যই কমেন্ট করে জানাও, কারণ সেগুলো ধীরে ধীরে সেগুলোর বিষয়ে নোটিশ প্রকাশ পাবে, সেগুলো তোমাদের অবশ্যই জানাবো। যদি লাগে অবশ্যই কমেন্ট করে জানাও। আজকের মতো এখানেই শেষ করছি। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করো এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের সাপোর্ট করো। আর আমাদের আরেকটি বিষয় বলা হয়নি, এখানে অ্যাপ্লিকেশন করতে কিন্তু তোমাদের কাউকে কোনো রকমের ফিস দিতে হচ্ছে না, সম্পূর্ণ বিনামূল্যেই ইন্টারভিউ দিতে পারবে। তো এখানেই শেষ করছি। সকলে সুস্থ থাকবে, ভালো থাকবে।